আসসালামু আলাইকুম। নিয়ে এলাম শুটকি দিয়ে সবজি দিয়ে দুর্দান্ত একটা মজার রেসিপি। এখানে আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি শালগম, নিয়ে নিয়েছি লাল আলু, নিয়ে নিয়েছি মিষ্টি আলু, সিম, বেগুন, আর আমি নিয়ে নিয়েছি এখানে চাপা শুটকি। আপনারা আপনাদের পছন্দ মতো শুটকি নিয়ে নিতে পারেন। চলুন এবার যাই মূল রেসিপিতে। রান্নার তেল আমি এখানে নিয়ে নিয়েছি চাপা শুটকি। শুটকিটা প্রথমে একটু তেলে ভাজা করে নিব লবণ দিয়ে, তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসে। লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিলে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, একটু ভালো করে ভাজা করে নিব। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। শুটকিতে একটু রসুন বাটার পরিমাণটা বেশি দিলে খুব খেতে ভালো লাগে। দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে পানি দিব। এটাই পানি, এরপরে আমি আর পানি ইউজ করব না। সবজি থেকে যে পানি উঠবে সেটা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে সব সবজি দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি খুব নিম্ন জালে ঢেকে আস্তে আস্তে করে রান্নাটা করে নিব। এতে করে আমার আর কোনো পানি ইউজ করা লাগবে না। সবজি থেকে আস্তে আস্তে পানি বের হয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। থেকে কত পরিমাণ পানি উঠে এসেছে, এজন্য আমি আর কোনো পানি ইউজ করিনি। সবজি থেকে পানি উঠিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা খেতে খুব মজাদার হয়। আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। দেখেন আমার শুটকির তরকারিটা পুরো কমপ্লিট। কি সুন্দর কালার আসছে। সবজি থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। সব সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্না কমপ্লিট। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন আমার রেসিপি দিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।